কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আশা করবো আমি সারা জীবন যাতে আপনারা সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে জীবনযাপন করুন। যারা মা বাবার পাশে অনুষ্ঠান দেখছেন দূর দিগন্ত থেকে বসে বসে এই সময় অব্দি জেগে, তাদের চরণে অসংখ্য কোটি কোটি প্রণাম আপনাদের জেগে থাকার জন্য। দাদা বৌদিদের খুব আন্তরিক শুভেচ্ছা। ছোট ছোট ভাই বোনদের 50% ভালোবাসা, 50% আমার কাছে থাক, কারণ ফাঁকিবাজি তোমরা বেশি দাও। যাই হোক, একটু আর কি করলাম, ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসি। এই অনুষ্ঠানটা সব থেকে তারতম্য হচ্ছে টোটকা টিপস। আবার মাঝে মাঝে রেগে যান, দেবাশিস আপনি তো বলেন টোটকা টিপস, বলেন তো না, কম বলেন। দিদি ভাই কম কেন বলি? কাজ বাজ ছেড়ে দিয়ে খালি টোটকাই করতে থাকবেন, তা রান্নাটা কে করবে? সমস্যা তো এখানেই, এই জন্যই কম বলি। ওই জন্য লিখি বইটা বেশি, যাতে আপনারা একবারে নিয়ে সমস্ত করতে পারেন, লিখতে থাকি। তো আজকে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু টোটকা বলবো, যে টোটকাগুলো করলে কোথা থেকে কি হতে পারে, মানে কোন জিনিসটা ভালো হবে, কোত্থেকে বাঁচবেন, কোত্থেকে সুরাহা থাকবে, শত্রুর হাত থেকে বাঁচবেন কি করে। আপনাদের বাড়িতে যাদের মনে হয় পাড়া প্রতিবেশী থেকে অসংখ্য শত্রু তৈরি হয়ে গেছে, আপনাদের ভেতরে ভেতরে একটা ভীত, আপনারা ভয় পান যে এত শত্রু নিয়ে বাঁচবো কি করে, রান্না করবেন প্রত্যেক দিন একদম 1 চিমটে নুন নেবেন। 1 চিমটে নুন নিয়ে মনে মনে 3 বার শত্রুর নাম বলবেন। মঙ্গলবার থেকে আরম্ভ করবেন, মঙ্গলবার একটু নুন কিন্তু নিয়ে শত্রুর উচ্চারণ করে মনে মনে বলবেন সর্বশত্রু নিধন করো বলে অগ্নিদেবকে সমর্পিত করবেন। প্রত্যেক দিন করুন, 1 মাস করে দেখুন, আপনার শত্রু একদম কমে যাবে। 1 চিমটে নুন নিয়ে করে দেখুন, কিন্তু মঙ্গলবার থেকে আরম্ভ করা চাই। আর মাথায় রাখবেন, এটা কিন্তু দুপুরে 1টার পরে করবেন না। 1টার পরে করলে কিন্তু কোনো কাজে দেবে না। তার কারণ হচ্ছে যতটা রোদের তেজ থাকবে, যতক্ষণ রোদের তাপ থাকবে, ততক্ষণ কিন্তু এটা শত্রু নিধনের কাজটা করে বা শত্রু পরাজয়ের কাজটা করে। আর যাদের যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো কাজে যে যাচ্ছেন, অনেকদিন আপনার কাজটা হচ্ছে না, হাতের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, হতে হতে বেরিয়ে যাচ্ছে, বা কোনো মিটিং করতে যাচ্ছেন যেখানে আপনি সাফল্য হবে কি হবে না, হবে কি হবে না, এই যে কনফিউশনটা, এটাকে পজিটিভ নিয়ে আসতে হবে। পজিটিভ নিলে কি করতে হবে, আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন ডান পাটা বাইরে রাখবেন, কিন্তু হ্যাঁ, বেরোনোর আগে একটু দই কিন্তু মুখে দিয়ে বেরোবেন। দই একটু মুখে দিয়ে বেরোবেন, ডান পাটা আগে নেবেন, হাতে একটু মুড়ি নেবেন, মুঠো করে অল্প একটু মুড়ি নেবেন। যখন যাবেন পেছন থেকে কেউ ডাকবেন না, একটু এগিয়ে যাবেন, রাস্তা ফেলতে ফেলতে চলে যাবেন। অসংখ্য ভালো লাভ করুন, অসংখ্য ভালো, আপনার সেই জায়গায় জয় আপনার হবেই হবে। বাড়িতে লক্ষ্মী লাভ, লক্ষ্মী কৃপা করার জন্য কি করবেন, লক্ষ্মী কৃপা লাভ না হলে আর্থিক অবস্থা যে ভালো থাকে না, তাহলে লক্ষ্মী কৃপা লাভ করতে হলে একটা কুনকে ধামা, যাকে বলে একটা কুনকে ধামা নিন, ওর মধ্যে একটু কালো তিল আর ধান মিশিয়ে ওর মধ্যে রেখে দিন, রেখে রোজ 1 ফোঁটা করে আলতা ওর মধ্যে ফেলুন। একটা লাল চাদর পেতে তার মধ্যে রেখে দেবেন, ঠাকুরের জায়গাতে একটা করে ওই একটু 1 ফোঁটা করে আলতা দেবেন। যদি সম্ভব হয় শনি মঙ্গলবার করে 1 টাকা করে কয়েন ওই নিচটা রাখবেন। ঘরে লক্ষ্মী প্রাপ্তি হবে, ভালো প্রাপ্তি হবে। কোনো জায়গায় বেড়াতে গেছেন, কোনো পুজো মন্দিরে বেড়াতে গেছেন, যখন দেখছেন বাড়িতে রোগ সারছে না, একটার পর একটা রোগ লেগে আছে, একটার পর একটা রোগ লেগে আছে মানুষের, আজকে এই বাচ্চাটা সর্দি, কালকে ওর কাশি, কালকে ওর জ্বর, পরশুদিন আপনার মেয়ে পড়াশোনা করছে বা ছেলে পড়াশোনা করছে, কিন্তু শরীরটা খারাপের জন্য পড়াশোনা প্রোগ্রেস করতে পারছে না। কোনো মন্দিরে বেড়াতে গেছেন যেখানে দেখছেন হোমযজ্ঞ হচ্ছে, একটা 1 টাকার কয়েন ফেলে দিন, সাইডে আগুনের মধ্যে দিয়ে দিন। দেওয়ার পরে পুরোহিতকে একটু রিকোয়েস্ট করবেন যে দাদা আমি একটা কয়েন দিয়েছিলাম, একটুখানি আগুন তো নিভে গেছে, একটু কয়েনটা খুঁজে দেবেন। ওই কয়েনটা নিয়ে আসবেন, লাল কাপড়ে বেঁধে বাড়ির চৌকাটের ভেতরটা বেঁধে দেবেন। বাড়ির চৌকাটের ভেতরে কোনায় একটা লাল কাপড়ে কয়েনটা বেঁধে দেবেন। যেদিনকে বাঁধবেন তার পরের দিন থেকে দেখবেন এই রোগ অনেকটা নিষ্পত্তি হয়ে আসছে। এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু এগুলো করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে, দারুণ রেজাল্ট হবে। পরীক্ষা দিতে, কালকে পরীক্ষা আছে, আজকে থেকে আমরা কি টোটকা অ্যাপ্লাই করতে পারি, কাল পরীক্ষা আছে, আজ টোটকা কি অ্যাপ্লাই করবো। পরীক্ষার দিন ঘুম থেকে উঠে, কখনো যাদের পরীক্ষা তাদেরকে আমি একটা উদ্দেশ্যে বলছি, ঘুম থেকে উঠে একটা খেয়াল রাখতে হবে, দিক নির্ণয় করে নিতে হবে, পশ্চিম দিকে তাকাবো না, পশ্চিম দিকে তাকাবো না, তাকাবো কোন দিকে, উত্তর দিকে। তার কারণ উত্তরে কিন্তু হিমালয়, দেবাদিদেব মহাদেবের কৈলাস। উত্তরে মুখ করবেন, উত্তরে মুখ করে একবার ঘুম থেকে উঠে বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তার কারণ হচ্ছে উনি সঙ্গে সঙ্গে আপনার বাধা বিপত্তি যতগুলো আছে সঙ্গে সঙ্গে কেটে দেবেন। আর একটা কাজ করবেন, বাড়িতে যেটা বলি সবসময় পারদের শিবলিঙ্গ এই জন্য রাখতে বলি, সব দিক থেকে কাজে দেয় দাদারা, যারা শুনুন অনুষ্ঠানটা, সব দিক থেকে কাজে দেয়। এই পারদের শিবলিঙ্গটা বাড়িতে রাখলে একটা আকন্দ ফুল বাবার মাথায় চাপিয়ে দিতে বলবেন। আকন্দ ফুলটা চাপিয়ে কিছুক্ষণ রেখে যাবার সময় আকন্দ ফুলটা একটু কাছে নিয়ে চলে যাবে,
দেখবেন পরীক্ষার সময় কোনো নার্ভাস হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তো উল্টে দুর্দান্ত পরীক্ষা দিয়ে ফিরছে। আপনি ভাববেন রেজাল্ট কিসে? যেদিনকে রেজাল্টটা বেরোবে সেদিনকে দেখবেন, এইটাকে অ্যাপ্লিকেশন করে দেখুন, রেজাল্টটা দেখবেন। বিয়ের দিনকে আমাদের বোনকে কোনো ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, অথবা আমার ভাইকে কোনো মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে, বিয়ের যোগাযোগগুলো কেটে যাচ্ছে। তাহলে কি করে বিয়েটা হবে? কি করণীয়, কি করা যায়? একটা সুন্দর জিনিস বলি, যত বারোয়ারি পুজো হয় দেখেছেন, চাঁদমালা দেয়, চাঁদমালা। চাঁদমালাটা খুলে নিয়ে বাড়িতে যখন বিসর্জন দেয়, গঙ্গাঘাট থেকে চাঁদমালাটা নিয়ে আসবেন। নিয়ে এসে যে কোনো মাতৃশক্তির হতে হবে, কোনো পুরুষ দেবতার হবে না, মায়ের চাঁদমালা নিয়ে এসে বাড়িতে একটা ঘরে কোণে টাঙিয়ে রাখুন। এবার চাঁদমালা দিয়ে যেদিনকে আপনার দেখতে আসছে সেদিনকে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কাপের জলে গুলে যে কোনো গাছের দ্বারা ডাল কেটার কলম তৈরি করে নিন। কলম তৈরি করে চাঁদমালার মধ্যে আপনার নামটা লিখুন, লিখে 3 বার প্রণাম করবেন, 3 বার প্রদক্ষিণ করে চলে আসবেন, মানে যে ঘরে দেখতে আসছে সে ঘরে চলে যাবেন। জাস্ট ওই হলুদটা দিয়ে আপনি নামটা লিখবেন চাঁদমালার মধ্যে, লিখে ওই ঘরে গিয়ে বসবেন, ওই বিয়েটাই ফাইনাল হয়ে যাবে, একদম পাক্কা। টোটকাগুলো কাজের না, ওই বিয়েটা পাক্কা। আপনার বাচ্চার খুব শরীর খারাপ, ছোট ছোট বাচ্চা আছে, মানে রোগা জীর্ণ, মানে কোনো মতে যত খাওয়াচ্ছেন কোনো শরীরই লাগছে না, কোনো শরীরটা ঠিকঠাক থাকছে না। শনি মঙ্গলবার করে খেজুর গাছের একটু শিকড় বেঁধে দিন, গাছে শিকড় বেঁধে দিন, আপনি দেখবেন দারুণ শরীর লাগছে। আস্তে 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 শরীরটা চেঞ্জ হয়ে যাবে। তারপরেও যদি না হয় তাহলে একটা কাজ করুন, সপ্তাহে একদিন একটু সুপারিকে গুঁড়ো করে দিন, একদম মিহি ডাস্ট ভেঙে ভেঙে গুঁড়ো করুন, হলুদের সঙ্গে মাখিয়ে নিন, যেমন মাখা হয় না, হলুদ বাটলে যেরকম মাখা মেখে নিন, মেখে বাচ্চাটার পিঠে একটু আস্তে করে একটু লাগিয়ে দিন, লাগিয়ে 5 মিনিট রোদে রেখে দিন। আপনি দেখতে পাবেন মানে সেই তুলোর মতন ওই জায়গাটা আস্তে আস্তে হয়ে গেছে। পরে যখন ধোবেন ওগুলোকে টেনে টেনে তুলোগুলোকে ফেলে দিয়ে স্নান করিয়ে দেবেন, আপনার জীর্ণ রোগটা ছেড়ে যাবে। কাকা কাকিমা জ্যাঠা জেঠিমাদের সারা শরীরে কোমর থেকে পা অব্দি ব্যথা, আগের অনুষ্ঠানে বলেছি, আবার একবার রিমাইন্ডার দিয়ে দিলাম, আর একবার বুঝিয়ে দিলাম। একটা জিনিস বলছি তার আগে, এই যে সারা শরীরে ব্যথার জন্য কিন্তু আমার কাছে একটা জিনিস রয়েছে, যেটা একটা রুদ্রাক্ষ, ব্যথা উপশমের জন্য গড়ি রুদ্রাক্ষ, যেটা একদম ছোট্ট, ওটার উপরে কিন্তু যাতে ব্যথা উপশম হয় তার জন্য একটা আংটির লেন্সের মধ্যে বসিয়ে আংটিটা তৈরি করা আছে। ওটা আপনারা কিন্তু আমার ওখান থেকে নিয়ে ধারণ করতে পারেন। ওটা ধারণ করতে পারেন না, ধারণ করবেন, ওতে আপনার ব্যথাটা সেরে যাবে না, কমে যাবে, কমবে, আপনি শান্তিতে থাকতে পারবেন। আমি এমন কোনো জিনিস বলবো না যাতে একদম পজিটিভ আপনার জীবনে সেরে যাবে না, কিন্তু কমে যাবে, আপনি উপশম পাবেন, আপনি আরামে থাকতে পারবেন। তাছাড়াও যেখানে দেখবেন মাদার গাছ আছে, মাদার গাছের ডাল একটু কেটে ছালটা একটুখানি কোনো কিছু দিয়ে সরিয়ে নেবেন, কাটা কাটা থাকে তো ছালটা সরিয়ে দেবেন, মাঝখানে সুতো দিয়ে বেঁধে কোমরে বেঁধে নেবেন, ব্যথাটা আংশিকভাবে অনেকটাই কমবে। আপনি ভাবছেন তো কমছে না, আপনি পড়ে দেখুন, 7 দিন পড়ুন, 7 দিনের মধ্যে বুঝতে পারবেন কাঠটা যত শুকাবে ব্যথাটা তত কমতে আরম্ভ করে দেবে। এগুলো একটা অদ্ভুত টোটকা, অদ্ভুত জিনিস। আমাদের জীবনে সবসময় একটা জিনিস পজিটিভ যেতে হবে, আমাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে বাস করতে হবে। সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনতে গেলে 3টে জিনিসকে কায়েম করতে হবে। একটা হচ্ছে মানসিক শান্তি আনতে হলে অর্থনৈতিক জায়গাটা ঠিক করতে হবে। অর্থনৈতিক জায়গাটা যখনই ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু ঘরে একটা অশান্তির সৃষ্টি হয় সব দিক থেকে, কেন পরিপূরণ না করতে পারলেই কিন্তু একটা খিচখিচ খিচখিচ ভাব তৈরি হয়। সেই জায়গাটা আপনারা কি করবেন, প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ছবিটা দিয়ে যখন মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ছেন, তখন একটা পানের পাতার মধ্যে হলুদ দিয়ে কিন্তু বাড়ির পুরো পরিবারের নাম লিখবেন, লিখে মায়ের পায়ের কাছে রেখে একটুখানি হলুদ পুষ্প দেবেন আর একটু রক্তচন্দন ছিটিয়ে দেবেন মায়ের পায়ের কাছে, মা লক্ষ্মীর পায়ের কাছে। আপনার বাড়ির অর্থনৈতিক সমস্যাগুলো অনেকটা কিন্তু সমাধান হয়ে যাবে। দেখবেন ভালো আছেন, আপনারা সুন্দর আছেন। এগুলো করে দেখুন, টোটকাগুলো কাজে দেবে। এগুলো মারাত্মক একটা টোটকা। আর একটা জিনিস বললে এখনই যারা কাকিমা জেঠিমা আছেন তারা খেপে যাবেন, কিন্তু তাও বলতে হয়, প্রচুর পান জর্দা আপনারা খান। আমি বারণ করি কিন্তু খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না, কিন্তু বলাই বাহুল্য, শুনবে আর কি। আমার সামনে আসলে বলে, না বাবা তোমার কথা শুনে আমি তো খাই না, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম বেরিয়ে গেলে পরে খবর পাওয়া যায়, ওই তো পান খেতে খেতে বেরিয়ে গেল, কেন ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে পান নিয়ে আসে। আমি যেসব যে কাকিমা জেঠিমা এগুলো করেন তাদের হাজবেন্ডকে, মানে কাকা জেঠাদের একটা কথা বলবো, পূর্ণিমার দিনকে একটা সুপারি নিয়ে গিয়ে গঙ্গা জলে ভালো করে ধোবেন, দিয়ে সুপারিটাকে না যত পারবেন টুকরো টুকরো করে দিন, টুকরো করে ছোট্ট একটা পুটলি করে না কাকিমার বালিশের তলায় ঢুকিয়ে দেবেন, আর একটা পুটলি রোদের মধ্যে ফেলে দেবেন। খাক পান কতদিন খাবে, মজা দেখবেন, পান খাওয়া শখ মিটে যাবে। ওই দাঁতের গোড়ায় ঘা আর লাল গোড়া দাঁত শখ মিটে যাবে। সুতরাং পান খাওয়া বন্ধ করতে হবে।
জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, একটা বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু ত্যাগ করতে হয়। এখন 20 বছর বয়সে আপনি যেটুকু খেতে পারবেন তেলে ভাজা, সেটা কি 40 বছর বয়সে পারবেন? নিশ্চয়ই নয়। সিস্টেমটা সব থেকে কমজোরি হতে থাকে না। ন্যাচারালি একটা কম্পিউটারকে ধরুন না, আমি একটা বিজ্ঞান ভিত্তিক একটা কথা বলি, একটা কম্পিউটার দিয়ে আপনি ধরুন, একটা কম্পিউটার চলছে 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 চলছে, তার মাদারবোর্ডটা তো আস্তে 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 কমজোর হতে থাকে না, প্রত্যেকটা স্পেয়ার কমজোর হতে থাকে, হয় মাদারবোর্ড চেঞ্জ করা হয়, অনেক সময় ভাইরাস ধরে যায়, সেটাকে আবার অ্যান্টিভাইরাস দিয়ে ক্লিন করা হয়, নাহলে কি হয়, ক্র্যাক করে যায় মেশিন। অনেক কিছু রাখা, যেমন আপনার মেমোরিতে রাখা আছে আপনার চাবিটা কোথায়, এমন হলে আস্তে আস্তে বুদ্ধিটাই কমে গেল, খুঁজেই পাচ্ছেন না। এই যে ভুলে যাওয়া রোগ, এটা কিন্তু মারাত্মক রোগ, আপনি এখানে রেখেছেন পাচ্ছেন না। এই ভুলে যাওয়া রোগটাকে ঠিক করবেন কি করে? প্রত্যেকদিন নিজের নাম করে বেলপাতার উপর নিজের নাম লিখুন, একটু সাদা চন্দন ছিটিয়ে দিন, ছিটিয়ে পার্বতীর শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, তার মাথার মধ্যে আপনি চাপাবেন, আপনার স্মৃতিশক্তিটা একদম ঠিকঠাক থাকবে। বাড়িতে আপনি যখন ঢুকছেন, আপনার ঢুকতে গিয়ে বাঁ হাতে সিঁড়ি, বাঁ হাত দিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন, তার মানে পুরোপুরি আপনার বাস্তুর দোষ। এই বাস্তুর দোষ থাকলে কি হবে, আপনার কোনোদিন হওয়া কাজ হবে না, যা থাকবে বাড়িতে গচ্ছিত ধন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। পশ্চিম দিকে জানলা কখনো 12টার পর বা 1টার পর খোলা রাখবেন না, বন্ধ করে দেবেন। পশ্চিম দিকে হাওয়া বাড়িতে প্রবেশ করতে দেবেন না। উত্তরে যদি বারান্দা থাকে তাহলে শুভ, উত্তরে বারান্দা থাকলে খুব শুভ, কিন্তু কেন দক্ষিণের দিকে শুভ, কিন্তু উত্তরে বেশি শুভ। টয়লেট কিচেন পাশাপাশি থাকলে বাস্তব কিন্তু 100% পুরোপুরি দোষ ধরা হয়। তার কারণ সে বাড়িতে কি হয়, মনের শান্তিটা আসে না, সব আসে, মনের শান্তি আসে না। একটা কথা বলে রাখি আপনাকে আজকে আমি, যে মানুষের জীবনে টাকা থাকলেই শান্তি আসে না। শান্তির খোঁজে কিন্তু পৃথিবীতে সবাই খুঁজে বেড়াচ্ছে শান্তির খোঁজ। শান্তি কিন্তু এমন একটা জিনিস, শান্তি আসতে দেয় না। শান্তি আসার আগে এত পরীক্ষা নেয় যে অশান্তিতে পরিকর হয়ে যায়, পরিবদ্ধ বেঁধে যায়, অশান্তি এমন জঞ্জাটে পড়ে যায়, সেখান থেকে সুস্থ হয় না। অনেকের আবার শরীর একটা উপদ্রব, নানা রকম হাওয়া বাতাসের উপদ্রব, মানে হাত পা ফুলে যাওয়া, বেঁকে যাওয়া, অনেক উপদ্রব। এগুলো আমি কিছু কাজ করি, ইসলামী তন্ত্রে কিছু কাজ করি, কিছু আমাদের মা কামাখ্যা তন্ত্রে কিছু কাজ করি, কিছু গুহ্য তন্ত্র আছে, রহস্য বিদ্যা আছে। আজকে একটা পুজো আছে যেটা নাম বলবো, আপনারা ভাবতে পারবেন না, পুজোটা হচ্ছে রহস্য পুজো। রহস্য পুজোটা আমি এখানে বসে আপনাকে উপমা দিতে পারবো না। যদি কেউ জানতে চান, যদি আমার সাথে কোনোদিন দেখা হয়, সেদিনকে বলবো। কেন এই পুজোটা দরজা বন্ধ করে যে পুজোটা হয়, পূজারি থাকবে, মা থাকবে, আর একটি কোনো একটি জিনিস থাকবে, যে জিনিসটা প্রথমে রেখে আসবেন গোটা, পুজোটা শেষ হবে। আমি একটা চাল কুমড়ো দিয়ে উপমা দিচ্ছি, একটা ধরুন একটা চাল কুমড়ো থাকবে, মা থাকবে, আমি থাকবো, কমপ্লিট রহস্য পুজো। রহস্য পুজো তাদের জন্য হয় যাদের মারাত্মক বিপদ অবস্থা। আর পূজারীও দাপড় পূজারি হওয়া চাই, মানে যে সে পূজারি হলে সেই জিনিস হবে না, করলেও পারবে না, করতে পারবে না, উল্টে পূজারই ধ্বংস হয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। হয়তো চাল কুমড়োটা পুজো দিয়ে আসা হলো, ওটাকে মানে লাল হলুদ কালো যে কোনো একটা কাপড় দিয়ে ঢেকে পুষ্পাঞ্জলি দিয়ে সবকিছু করে বেরিয়ে আসতে হবে, পূজারীকেও বেরিয়ে আসতে হয়। বেরিয়ে সে 15 মিনিট বাদে দরজাটা খুলে যেতে হয়। যথারীতি দেখবেন সবই ঠিক আছে, মায়ের মন্দির, মূর্তির জায়গায় মা মূর্তি, ঘরটাও ঠিক আছে, ফুলের জায়গায় ফুল ঠিক আছে, চাল কুমড়োর জায়গায় চাল কুমড়ো ঠিক আছে। কিন্তু যখন কাপড়টা তুলবেন, চাল কুমড়োটা দেখবেন চাল কুমড়োটাতে দুটো টুকরো হয়ে রয়েছে, নিজে নিজে দুটো টুকরো হয়ে পড়ে থাকবে। তবে পুজোটার সমাধান হলো, সঠিক পুজো হলো, আইদার পুজোটা ঠিক হলো না। তো এই রহস্য পুজোটা সবার দ্বারা সম্ভব নয়। এখন যদি বলেন দেবাশিস তোমার দ্বারা সম্ভব, হ্যাঁ আমার দ্বারা সম্ভব। কেন বলুন তো, পুজোটাকে আমি খুব ছেলেখেলা করি না, খুব ডিপলি, খুব সঠিক মাইন্ডে, খুব সুস্থ মেজাজে পুজোটাকে আমি খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল ভাবে পুজো করি। কেন আমাদের বংশটাই আর্টিফিশিয়াল ভাবে পুজো শিখেছে, আমাদের পুজোটাই আমাদের জীবনের কাজ, আমাদের পুজোটাই লক্ষ্য, পুজোটা শেষ। লোকে একটা কালী পুজো করতে হিমশিম খেয়ে যায়। আজকে যেটা একটা পুরোহিত 4টে কালী পুজো করে, আমি যখন কালী পুজো করতাম তো একটা পুজো করতে করতে সকাল 6টা বেজে যেত। কেন, তার যা ন্যাস আছে, ন্যাস আপনি সারবেন কখন? রাত্রিবেলা যদি একটা ফ্যাশন হয়ে গেছে, রাত্রি 12টায় কালী পুজো আরম্ভ করতে হবে, অমাবস্যা লাগলে কালী পুজো আরম্ভ করতে হবে, অমাবস্যা লাগলে কালী পুজো আরম্ভ করতে হবে, এটা ফ্যাশন না, এটা ঠিক। কিন্তু অমাবস্যা লাগার পরে যে পুজোটা কতক্ষণ চলবে, কেন যে ন্যাস আছে, ন্যাসটাই প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ন্যাস। যদি রাত্রিবেলা 11:30 অমাবস্যা লাগে, 12:30, 1:30, 2:30, 2:45 অব্দি ন্যাসই হবে। এবার আপনার পুজো শুরু হবে, যদি 3:45 পুজো শুরু হয়, তাহলে সেই পুজোটা ভোগ আর অঞ্জলি দিয়ে হোম শেষ করতে করতে কটা হবে, নিয়ার অ্যাবাউট 6:30, 7টা। সেই কালী পুজো করি যাবে, তাতে আমার মানসিক শান্তি হয় না। আমি করেছি, মনটা বলে আমি ঠিক করেছি, আর আমি যতক্ষণ স্যাটিসফ্যাকশন না হবো ততক্ষণ সেই পুজো আমি ছাড়ি না। কেন ওই মানুষটাকে দেখে হাজার মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যিনি পুজো করতেন, তার পুজো কথা বলতো, তার পরিবার উপমা আমরা বেনারসে বসে চোখের সামনে দেখে আজও হাত পা কাঁপে যে কি করে করতেন উনি। হোম করতে বসেছেন, হোম টোম সব রেডি গুছানো, যখন রেডি করে করবেন তখনই দেখছেন বেলপাতা নেই। উনি বললেন কি ব্যাপার, বেলপাতা আনোনি? রাত্রি তখন 1টা বাজে, কোথায় বেলপাতা পাওয়া যাবে? মাথায় হাত সবার।
উনি বললেন, হাসতে হাসতে বললেন, মাথায় হাত দিয়ে আর কি হবে, যা হবার তাই হবে। বসে উনি এই হাত পা ঘুরিয়ে ন্যাশ ফ্যাশ করে দিয়ে যখন করলেন না কড়াঙ্গ নাশটা করার পরে, তখন সবকিছু কমপ্লিট করে উনি হাত জোর করে প্রার্থনা আরম্ভ করলেন। সেই দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবেন। কোথা থেকে একটা বেলগাছের ডাল আস্তে 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 ছাদের উপরে চলে এলো। এরকম লম্বা বেলগাছের ডাল, ওনার যে কটা পাতা দরকার পেরে নিলেন, পেরে গিয়ে আবার ন্যাশটা কমপ্লিট করলেন। ন্যাশটা কমপ্লিট করে ছেড়ে দিয়ে যখন জবটা করে প্রার্থনা করলেন, ডালটা যে কোথায় মিলিয়ে গেল সে উনিও জানেন না, আমিও জানি না। ওনার যতটুকু দরকার কাজ করলেন। আর যারা দেখছেন তারা ওখানে স্ট্যাচু, তাদের কোনো বলার কিছু নেই। বলুন তাহলে পুজোয় মাহাত্ম আছে তো, ক্ষমতা আছে তো। পৌরতন্ত্র মানে পুরো গুপ্ততন্ত্র যেগুলোকে বলা হয়, যেমন কিছু কিছু জিনিস আপনাদের জানিয়ে রাখি, যে অনেকে বলেন একটা ভয়, একটা ভীতি, একটা প্রদর্শন আজকে যেটা কিন্তু রয়ে গেছে, অনেকের মনে মনে ঘরে আছে, প্রকাশ্যে কেউ বলেন কেউ বলেন না। শুনেছি নাকি কামাখ্যায় গেলে গরু ছাগল বানিয়ে দেয়। এটা আজকে ডেটে কিন্তু হাস্যকর কথা, ফেক কথা, কিন্তু কোনো একটা ডেটে কিন্তু সত্যি কথা, যেটা আমি শুনেছি জানি। আর সেটা কোথায় হয়? সেটা কামাখ্যায় হয় না, মায়াঙে হয়। মায়াঙে হয়, কিন্তু এখন হয় না কেন? এখন তারা কেউ আর বেঁচে নেই। এখন ছোট 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 ঘর বাড়ি হয়ে গেছে, ওখানে ফ্যাক্টরি কারখানা হয়ে গেছে, সে সমস্ত মানুষ লুপ্ত হয়ে গেছেন। তারা মানুষকে ধরে নিয়ে গিয়ে, নারী শাসিত অঞ্চল ছিল, তারা মানুষকে ধরে নিয়ে গিয়ে ওরকম ছাগল গরু করে রেখে দিতেন। কিন্তু তারাও মুক্তি পেত কেন? ভগবানের আশীর্বাদের হাত থেকে বাইরে কেউ নেই, আশীর্বাদ ভগবান দেবেই সবাইকে। বাঁচানোর জন্য মা কিন্তু শক্তিরূপিণী মা কিন্তু সর্বদা কিন্তু অভয় বর দেয়নি, মানুষকে ভালো করার জন্য আছেনি। ওনারও বক্তব্য আছে যে তুমি যদি শয়তান, তুমি যদি জাদুকর হও, জাদু সত্য কিন্তু যে করে সেরেক, ইসলামী ভাইরা যেমন বলে জাদু সত্য যে করে সেরেক। ওই জন্য আমরা বলি যে তান্ত্রিক সত্যি, কিন্তু যারা বাজে কাজ করে তারা হচ্ছে বাজে মানুষ, মানসিক চরিত্র খারাপ বা মানসিক বিকৃতি ঘটে গেছে তাদের। তো তারা করতেন কি, ওই যে অমাবস্যাতে যখন অমাবস্যা মেলা শুরু হয়, যখন অমাবস্যা স্টার্ট হয়, তখন সিংহ চিৎকার করে। আজও কিন্তু সিংহ চিৎকার করে বিশ্বামিত্র পাহাড়ের উপর থেকে, আজকে ডেটেও। আপনারা যারা গেছেন তারা ওখানে বশিষ্ঠদেবের মন্দির দর্শন করবেন। যে ঝর্ণাটা যাচ্ছে, ঝর্ণার উপরে জঙ্গলের উপর দিকে বিশ্বামিত্রের আশ্রম আছে। কেউ কিন্তু বিশ্বামিত্রের আশ্রমে যায় না। জীবনে একবারই আমি বিশ্বামিত্র আশ্রমে যখন গেছিলাম, প্রথমবারই আমি জীবনটা শেষ করে এসেছিলাম। ভয়ের টেলাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন টেন্ডেন্সি ছিল সব ব্যাপারে, কারণ তখন তাজা তাজা পুজো শিখেছি, যা হবে দেখে নেবো, জানতাম পুজোর মাধ্যমে সবাই যখন সবকিছুকে একটা রাস্তা করা যায়। গেছিলাম বিশ্বামিত্রের উপরে চলে গেছিলাম, হাউ হু আওয়াজ পাচ্ছি, চলো চুপ করে দর্শন করে পালিয়ে আসবো। আবার গুয়াহাটি কামাখ্যা অঞ্চলে যত পাহাড় আপনি মন্দির যত দর্শন করেছেন, প্রত্যেকটা জায়গায় দেখেছেন মূর্তি কিন্তু কম, শিলা আছে। কিন্তু বিশ্বামিত্র মন্দিরের ভেতর ঢুকেছি, লোহার গেট আছে, ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নেমে জল, ওখানে বসে প্রণাম জপ করছি, লোহার গেটটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে করছি। মানে এরকম ঢুকে এরকম নামতে হয়। এবার পুজোটা সে উঠছি যখন আমি উঠে যখন পেছন দিকে ব্যাক করে দেখছি, তখন আমার বয়স বলছে 18 কি 19 বছর বয়স হবে। উঠে যখন আমি উঠছি, উঠে যখন মাথাটা উপরে দেখছি, উপরে দেখছি দুখানা বাঘ, ওই উঠে নাট মন্দির চত্বরে দুটোখানা বাঘ বসে আছে। আমার তো হয়ে গেছে কাজ, ছেড়ে দেবা কেঁদে বাঁচে। আমি আস্তে করে আবার নেমে চলে এসেছি ওখানে। আমি সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে গেলাম যে প্রভু বিশ্বামিত্র ওখানে প্রভু আছেন। উনি একদম জায়গা মতো কিন্তু কথা শোনেন। ঠিক একটা মানুষকে সেভ করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু এক দঙ্গল আসছে দর্শন করতে। ওই ঢোল ডাঙ্গার অত আওয়াজে কি আর বাঘ থাকে? কোথা থেকে কোথায় চলে যায়। ওনারা যখন মন্দির চত্বরে দাঁড়ালেন, তখন প্রাণে প্রাণ ফিরে পেলাম, তখন আমি দরজাটা খুললাম। তো যাই হোক, যেটা যাচ্ছিলাম, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, যে মায়াঙে ওই সময় হয় কি, অমাবস্যা যখন মেলা লাগে তখন ওখানে সিংহ চিৎকার করে। এবার যদি মায়াঙে যারা যারা জাদু তন্ত্র টোনা বিদ্যা এসব করে করে ছাগল কুকুর গরু ভেড়া যা বানিয়ে রাখতো, ওই যে মায়ের যে সিংহ বাহিনীর আওয়াজটা যদি ওর কানে যেত না, সঙ্গে সঙ্গে জাদু মন্ত্রটা কেটে যেত। কেটে গেলে আবার মানুষের রূপ পরিণত হতো। সে সময় অনেকে পালিয়েও যেতে পারত। যার জন্য ওরা করতো কি, মাটি খুঁড়ে 4 হাত 5 হাত গর্ত করে তার মধ্যে ওইখানে ছাগল গরুকে চাপা দিয়ে, জাদু মন্ত্রের ক্ষমতা কত ছিল, মাটি চাপা দিয়ে সিংহের আওয়াজটা কানে না যায়। তাই কি সম্ভব? আপনি বলুন, সিংহের আওয়াজ কানে যাবে না? ওখানে যদি চাচা ব্রহ্মপুত্রের জল যদি উছাল হয়ে ওঠে, তো মাটিও তো ওখানে ফেটে যাবে, কেন? ওখানে জাদু মন্ত্র রয়েছে, আর ওখানে দেবদেবীর তো আশীর্বাদ প্রবেশ করবেই। কিন্তু ছাগল হয়ে সারাদিন বেরিয়ে ওই যে যারা ছিলেন বুড়িমা, যারা ছিলেন বুড়ি মায়াং যাকে বলা হয়, বুড়ি মায়াং বলে, যেখানে গিয়ে তন্ত্রের কাজ আজকে আমি করি, সেই বুড়ি মায়াঙে যারা ছিলেন বুড়িমা, তো তারা যখন ওখানে ওই সারাদিনের জাদুতন্ত্রের কাজগুলো করতেন, ছাগল রূপিক সে কিন্তু দেখতো শিখতো, ও তো মানুষ। এবার শেখার পর সে যখন মাটি থেকে বেরিয়ে এলো, বেরোর পর তার মধ্যে সে বিদ্যা তো শিখে গেছে, সে কি করে পালাবে? সে তো শিখে ফেলেছে ওগুলো দেখে। সে সেই মন্ত্রটা, সেই জিনিস অ্যাপ্লিকেশন করতে করে কিন্তু বেরিয়ে চলে যেত। তাহলে নেই কে বলেছে? আজও পৃথিবীতে সবকিছু রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে, স্তরটা পাল্টে গেছে।
জেনারেশন পাল্টে গেছে, যুগটা পাল্টে গেছে, আমরা নতুন যুগে এখন এসে গেছি, নতুন টেকনোলজিতে এসে গেছি, কিন্তু তথাপি আমরা ধর্মটাকে মানি। কেন মানি? একটা আত্মবিশ্বাস। কিসের বিশ্বাস? না সামথিং হ্যাজ, কিছু একটা আছে। হ্যাঁ সত্যি, আজকে আমি এত উচ্চ মার্গে পুজো শিখে ফেলেছি, এত উঁচু জায়গায় জায়গা দিয়েছেন বড় বড় সাধকরা আমাকে। আজকে হরিদ্বারে 2 লক্ষ নাগা সন্ন্যাসীর ওখান থেকে তারা কেন আমাকে দেখলেন, কি দেখলেন, কি ভেবে বললেন দেবাশিস পূর্ণ কুম্ভে বগলা পুজো তুমি করবে। এই যে আশীর্বাদ আজকে আমার মন্ত্রে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এই যে আমার চির ঋণী আমি ওনাদের কাছে, চির কৃতজ্ঞ, তারা আজকে আমাকে এই জায়গাটা দিচ্ছেন। কেন দিয়েছেন? তারা বুঝতে পেরেছেন যে না, সত্যানন্দ গিরির নাতি সেই জায়গাটাই এসে গেছে। সেই কারণে আমি বলি, বাড়িতে বাস্তুর দোষ থাকলে কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আসতে পারে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে নেগেটিভ আসতে পারে। টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, বাস্তুদোষ নিবারণ কি করে হয়, শত্রুর উপর কি করে পরাজয় করবেন, কোন তান্ত্রিক আপনাদের খারাপ করছে তার থেকে কি করে নিষ্কৃতি পাবেন, মায়াজাল ইন্দ্রজাল, আপনার একটু শনি 7.5 চলছে, শনি 7.5, ভৌমদোষ আর মাঙ্গলিক, এই 3টে নিবারণের জন্য একটা বইয়ের মধ্যে 3টে চ্যাপ্টার দিয়ে দিচ্ছি, টোটকা অ্যাপ্লিকেশন করে দেখুন। পুজো করবেন, নিজের পুজো নিজে শিখুন। আপনি কি করে পুজো করবেন, কি করে দেবদেবীর অভিষেক করবেন, কি নিয়ম তার, সেই বইটাও আমি লিখে দিয়েছি। আপনারা পড়ুন, পড়ে নিজের ঘর নিজের পুজো নিজে শিখুন, নিজেরা করুন ঘরে বসে বসে। হনুমানজির টোটকা টিপস, আপনারা হনুমানজির চালিসা পাঠ করেছেন কিন্তু টোটকাটা আপনারা জানেন না, বইটা লেখা আছে, চটি বই, হনুমানজির টোটকা টিপস, পড়ুন, লিখুন, হাতে লিখে লিখে খাতায় লিখুন, লিখে লিখে রাখুন, লিখেগুলো করে দেখুন, এক্সেলেন্ট রেজাল্ট, গ্র্যান্ড সাকসেস আপনাকে রেজাল্ট দেবে। আপনি ভাবতে পারছেন না কি রেজাল্ট দেবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিচ্ছি, টার্টেল লেন্স, আপনি টেবিলের মধ্যে একটা গামলা জল নিন, জলে ডুবিয়ে দিন, ওকে পড়াশোনা করতে দিন, ছেড়ে দিন ওখানে, দেখুন আপনার জায়গাটা কি, কি পড়াশোনার লেভেলটা তৈরি হয়। পড়াশোনা হতে বাউন্ড হবে আমি বলছি, কেন কি ও একদম বিজ্ঞানসম্মত জিনিস। একটা বিল্ডিং কে একটা টার্টেল কন্ট্রোল করতে পারে, একটা বিল্ডিং কে অ্যান্টিক পিরামিড কন্ট্রোল করতে পারে, একটা বিল্ডিং কে কিন্তু পারদের শিবলিঙ্গ কন্ট্রোল করতে পারে। কিন্তু হ্যাঁ, একটা ঘরের বেশি হয়ে গেলে ওয়েট বাড়তে থাকে। পারদের শিবলিঙ্গ সবকিছুরই আছে, যেমন একটা ওষুধ খাই, যদি আমরা প্যারাসিটামল খাই, অ্যান্টিবায়োটিক খাই, 300 পাওয়ার আছে, 250 আছে, 500 আছে, ঠিক সেরকম সবকিছুরই একটা কম বেশি ওজনের ব্যাপার থাকে, নিয়ে রাখতে পারেন। যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিল্লিতে, বোম্বেতে, ব্যাঙ্গালোরে, বিশেষ করে ব্যাঙ্গালোরে আমি নেক্সট ডে যখন গেছিলাম প্রচুর ভিড় হয়েছিল, কিছু মনে করবেন না যারা ফিরে গেছেন। এবার যখন ব্যাঙ্গালোর টাইম হচ্ছে আপনারা তাড়াতাড়ি নাম লেখান। ব্যাঙ্গালোরে আমি যেখানে বসি আপনারা জানেন প্রচুর মানুষ চাকরি করেন, এসেছিলেন কিন্তু টাইম আমি দিতে পারিনি। কেন? আপনাদেরকে সবসময় বলেছি আগে নাম লেখাবেন, যেদিনকে বসি সেদিনকে এসে ফোনে নাম লিখে আসবেন না, আমি দেখতে পারবো না। আগে থেকে নাম লেখান। বম্বেতে যারা যারা কাজ করেন, যত লোকে যারা কাজ করেন, যে কোনো ব্যবসা করেন, যে কোনো বিজনেস করেন, আপনারা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি একবার লড়াই করে দেখতে পারি যে আপনাদের ব্যবসা তুলতে পারি কি পারি না। যদি আমার পুজো ঠিক থাকে তাহলে আপনার ব্যবসাও ঠিক থাকবে। যারা করেন বা যারা যে মনোবাসনা নিয়ে আসবেন আগে থেকে নাম লেখান। যারা দিল্লিতে দেখাবেন, যে কোনো ম্যাটারের জন্য যদি আপনার নাম লেখা, যদি ইচ্ছা করে, অবশ্যই এটা বলছি না আপনার নাম লেখাতে বাধ্য, আপনাদের যদি মন চায় আমার সাথে দেখা করবেন, যখনই দেখবেন স্টলিং এ দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, গুয়াহাটি হচ্ছে, আপনারা ইমিডিয়েট নাম লিখে কমপ্লিট করে নিন। আপনাদেরকে এখান থেকে বলে দেবে আর নাম নেওয়া হচ্ছে না, দ্যাটস অল। নেক্সট ডেটের জন্য অপেক্ষা করুন, নাম লিখিয়ে ফেলুন দেখে দেখে যে কবে কোথায় আমি আসছি। আর কলকাতায় যদি থাকি, ম্যাক্সিমামটাই বাইরে থেকে, কামাখ্যা, হরিদ্বার, ঋষিকেশে থাকি আমি, তবুও যদি কলকাতা থাকি, সোমবার করে আমি একমাত্র বসি বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে। ওখানে এখন যে অনুষ্ঠানটা দেখছেন, এরপর নামটা লিখিয়ে নেবেন। কমপ্লিট নাম লেখানো হয়ে গেলে সিরিয়াল নাম্বারটা আপনি যেদিন আসবেন সেদিনকেই পাবেন। মানে নাম লেখানো হলো মানে সিরিয়াল নাম্বার পাবেন না। 10টা থেকে 12:30 অবধি সিরিয়াল নাম্বার দেওয়া হয়। 10টায় আসলে 1 নম্বর, 10:10 আসলে 2 নম্বর, এইভাবে কিন্তু আপনি সিরিয়াল নাম্বার পাবেন। 12:30টার পর 12:31 কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া চ্যাপ্টারটাই ক্লোজড হয়ে যায়। সেখানে কোনো রিকোয়েস্ট, কোনো কিছু দয়া করে করবেন না, হাত জোর করছে 14 বার বলছি, 12:31 এসে কেউ নাম লেখাবেন না, কেন সেই সময়টা অ্যাকসেপ্ট হয় না। আর ফিরে যাবেন, খারাপ লাগবে, আমি ফিরিয়ে দিতে বাধ্য, মানে ফেরাতেই হবে আমাকে, আমি সেখানে কোনো রকম কোনো কষ্ট দেখতে পারবো না আপনার। সেই জন্য বলছি আধ ঘন্টা আগে আপনারা আসুন, প্লিজ দয়া করে অনুগ্রহ করে আসুন। যারা যারা পারদের শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিড, অষ্টলক্ষ্মীর চৌকি, বইগুলো, টার্টেল লেন্স কিনতে চাইছেন, দেখুন আমাদের কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। যারা দূরে আছেন অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করুন, করার আগে একটু ফোন করে নিন, ওরা আপনাকে বলে দেবে কত দাম, প্লাস এক্সট্রা কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে, সেটা ওরা বলে দেবে। এই টাকাটা এই ব্যাংকের অ্যাকাউন্টে দেবাশিস মুখার্জির নামে আপনারা ডিপোজিট করে দিন। এবার ডিপোজিট করার পরে আপনারা ফোন করে জানান যে আমরা এই ব্যাংকে এত টাকা জমা করেছি, এরা সঙ্গে সঙ্গে দেখে নেবে। দেখার পরে আপনার বাড়ির উদ্দেশ্যে সেই সব জিনিসগুলো আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। আর সেহেতু আমার হাতে পারদ শিবলিঙ্গ, অষ্টলক্ষ্মীর চোখে পুজো করা জিনিস, তো কিছু না কিছু কথা বলবেই, কারণ ব্রাহ্মণের ছেলের জিনিস এতটা মিথ্যা হয় না। সুতরাং আপনি নিশ্চিন্তে রাখতে পারেন, নিয়ে যান বাড়িতে, কাজে বসান, মন দিয়ে কাজ করান। এরপরে যদি নেওয়ার পরে যদি কি করে অ্যাপ্লাই করবেন, কি করে বসাবেন বুঝতে না পারেন, একবারের জায়গায় 10 বার ফোন করবেন, ওরা বুঝিয়ে দেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। সুন্দরভাবে নিয়ে রাখুন। আর যারা যারা কিনতে চাইছেন, ধরুন আমাকে যে দেখাতে হবে এর কোনো মানে নেই,
আমি না থাকলেও আপনারা এসে ওখান থেকে কিনে নিয়ে চলে যেতে পারেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, যারা আমার অনুষ্ঠান দেখছেন, যারা কিনতে আসবেন, যারা আমার কাছে আসবেন, এটা মাথায় নিয়ে আসবেন, দেবাশিস মুখার্জি কিন্তু আমি ওনার কাছে গেলেই ব্ল্যাক ম্যাজিক করে ভাগ্যের পরিবর্তন 100% চেঞ্জ করে দেবে। এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। যদি এটা মেনে আসতে পারেন, আসুন, আমি আপনার জন্য আছি, সারা জীবন লড়াই করবো। কিন্তু যদি অন্ধকারে থেকে আসেন, না দেবাশিস মুখার্জির জায়গাটা অন্ধকার, তাহলে এটা ভুল ধারণা হবে। আজকে কিন্তু আমি আসতে বাধ্য হচ্ছি, ঘড়ির কাঁটা হাত দেখিয়েছে আমাকে। সুতরাং একটাই কথা বলবো, বি পজিটিভ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আজ আসছে, আবার দেখা হবে, নমস্কার।